সেও যা ট্যাক্স দেয় আমিও সেই ট্যাক্স দেই। উনিও 100 টাকায় 15 টাকা ভ্যাট দেয়, আমিও 100 টাকায় 15 টাকা ভ্যাট দেই। ওনার ভ্যাটের টাকায় রাস্তায় উনি গাড়ি চালাতে পারবেন, কিন্তু আমার ভ্যাটের টাকার রাস্তায় আমি গাড়ি চালাতে পারবো না। এইটা কোনো ন্যায়সঙ্গত আইন হইল? আমরা এই অন্যায়ের বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম ব্যাটারি রিক্সার কারণে হয় না, আমাদের রাস্তা জ্যাম হয় না। রাস্তা জ্যাম হয় অপরিকল্পিত রাস্তার জন্য। বরঞ্চ রাস্তায় কোথায় জ্যাম হয়, কোথায় ইউটার্ন নিলে জ্যাম হয়, যদি ট্রাফিক পুলিশ চায়, আমরা ব্যাটারি রিক্সা ঢাকা শহরের এমন কোনো গলি নাই যে গলিতে তারা যায় না। ফলে তাদের যদি একটা পরামর্শ নেন, আমরা একটা ভালো পরামর্শ দিতে পারবো কিভাবে রাস্তাগুলোকে ঠিক সাজালে এই রাস্তাতে এই যানবাহনগুলো ভালোভাবে চলতে পারবে। কারণ আমাদের তো নিজেদের অভিজ্ঞতা আছে, প্রতিদিন চালাতে চালাতে আমরা এটা দেখি। তারপরে আমরা যেটা বলেছিলাম, এই যে মাথার উপর মেট্রো রেল, ঢাকা শহরের যে মানুষ আছে তার 100 জনের মধ্যে 6 জন মাত্র মেট্রো রেলে চলতে পারে। তার জন্য কত খরচ। আর ঢাকা শহরে যে মানুষ আছে তার মধ্যে প্রায় 40% মানুষ আমাদের রিক্সায় চড়ে। আমাদের দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। যখন এখন এইখানে আমাদের এখানে গরম দেখা লাভ নাই। গরমটা এলাকায় দেখেন, মানুষকে সংগঠিত করেন। আমরা পেটের দায়ে আন্দোলন করছি। পেটের আগুন ওই সূর্যের আগুনের চেয়েও তাপ বেশি, যে কারণে সূর্যের আগুনের তাপ যতই হোক না কেন মানুষ পেটের দায়ে রিক্সা নিয়ে বের হয়। ফলে আমরা যেটা বলছিলাম, এই যে মেট্রো রেল চালু করলেন 6% মানুষের জন্য। ঢাকা শহরে 2.25 কোটি মানুষ। 2.25 কোটির মধ্যে প্রাইভেট গাড়ি চলে এখানে 12 থেকে 13 লাখ, বাস চলে 5 থেকে 6 হাজার। বাকি মানুষ কিসে চলে? বাকি মানুষ চলে নিজের পায়ের উপরে অথবা রিক্সার উপরে। এবং একটা সময় আপনারা খেয়াল করেছেন, মেয়র যখন বন্ধ করে দিল রিক্সা, আমরা বললাম এই যে মেট্রো রেল থেকে একজন লোক নামবে, একটা বয়স্ক লোক নামবে, নামার পরে সে সেগুন বগিচা বাজারে যাবে। মেয়র সাহেব কি তাকে কোলে করে বাজারে দিয়ে আসবে? সকালবেলা বাজার করেছি, বাজার করে বাসায় নিয়ে আসবো। ওই নিয়ে আসার সময় আমাদের পুলিশ কমিশনার সাহেব, আমাদের মেয়র সাহেব, যারা যে পুলিশরা আমাদেরকে পিটায়, তাদেরকে বলবো, ভাই বাজারটা একটু কান্দে করে বাসায় দিয়ে আসেন, দিয়ে আসবেন। আমি কি প্রাইভেট কারে করে এই বাজার করব? এই আমার বাচ্চাটা নিয়ে স্কুলে যাব, এই বাচ্চাটা স্কুলে নিয়ে যাওয়ার সময় কে নিয়ে যাবে তাকে? হঠাৎ করে রাত্রে আমার বাবা অসুস্থ হয়ে গেল, তাকে এলাকার হাসপাতালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স নাই, নিজের গাড়ি নাই, সাথে সাথে একটা ভ্যান ডেকে নিয়ে আসো, একটা রিক্সা ডেকে নিয়ে আসো, অন্তত হাসপাতালে নিয়ে যাই। তাহলে আমার গরিব মানুষের এই রিক্সা হলো গরিব মানুষের ট্রাক, এই রিক্সা হলো গরিব মানুষের বাস, এই রিক্সা হলো গরিব মানুষের অ্যাম্বুলেন্স, এবং এই রিক্সা হলো গরিব মানুষের পেটের ভাতের যোগান দেওয়া। আমি আমার পেটের ভাতের যেমন দাবি করি, ঠিক তেমনি মানুষের যে সেবা দেই, মানুষের পাশেও আমি দাঁড়াইতে চাই। এই কারণে আমরা ব্যাটারি চালিত রিক্সা চালকের সংগ্রাম পরিষদ, আমরা কিন্তু বলেছি শুধুমাত্র আমরা গাড়ি চালাতে চাই তা না, আপনাদের জীবনটাও আমরা চালাতে চাই। এই ঢাকা শহর অচল হয়ে যাবে ঢাকা শহরে যদি রিক্সা না থাকে। বাস কি বাড়ি বাড়ি যায়? ট্রেন বাড়ি বাড়ি যায়? প্রাইভেট গাড়ি সবার আছে? তাহলে মানুষ চলে কিভাবে? রিক্সা। আপনারা রিক্সা উচ্ছেদ করে দেবেন। একদল মানুষ লুটপাটের টাকা তাদের এত বেশি, দেশের মধ্যে টাকা রাখতে পারে না, দেশের বাইরে গিয়ে পাঠায় সেই টাকা। সেই মানুষরা দামি গাড়ি চলে, সেই দামি গাড়িতে যদি কোনো একটু ঘষা লাগে এই ভয়ে তারা রিক্সা বন্ধ করে দিতে চান। একটা জিনিস খেয়াল করছেন যে ব্যাটারি রিক্সা অ্যাক্সিডেন্ট করে। আমরা ঠিক অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করলে শুধু কি যাত্রী আহত হয়, রিক্সা চালক আহত হয় না? আজ পর্যন্ত কেউ আমরা বলেছি যে ব্যাটারি রিক্সা অ্যাক্সিডেন্ট করার পরে রিক্সা চালকের পা কেটে গেছে, রিক্সা চালকের হাত ভেঙে গেছে, তাকে একটু সহায়তা করি বলছেন কেউ কোনোদিন? শুধু বলেন অ্যাক্সিডেন্ট করেন। অ্যাক্সিডেন্ট করলে একটা জিনিস আমি খেয়াল করে দেখছি, হাত কাটে যেতেছে, মুখ থেকে একটু থুতু নিয়ে ওইখানে লাগায় দেয়, শুধু তাকায় থাকে, দেখে রিক্সাটার কোনো ক্ষতি হইল না তো। কারণ সে চিন্তা করে যাত্রীর ক্ষতি হলো কিনা, রিক্সার ক্ষতি হলো কিনা। কারণ রিক্সার ক্ষতি হলে মেরামত করতে গেলে আবার 200 টাকা লাগবে, আর হাত কেটে গেছে এটা একটা ট্যাপ বাইরে দিল এমনি ঠিক হয়ে যাবে। সে নিজের শরীরের ক্ষতি সহ্য করে, যাত্রীর ক্ষতি হলে সে দুঃখ পায়, রিক্সাটার ক্ষতি হলে দুঃখ পায়। রিক্সাটা তার জীবনের চাইতে প্রিয়।
আমাদের দেশে কথায় কখনো পদ্মা সেতুর কথা বলা হয়, আমাদের গর্ব পদ্মা সেতু। পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়েছে 30,000 কোটি টাকা। আর বাংলাদেশে 45 লক্ষ এই ব্যাটারি রিক্সা, ইজি বাইক এগুলো কিনতে মোট খরচ হয়েছে 50,000 কোটি টাকা। আমাদের যে টাকা আমরা এখানে খরচ করেছি ওই টাকা দিয়ে দেড়টা পদ্মা সেতু তৈরি করা যেত। পদ্মা সেতু দেশের জন্য গর্ব। পদ্মা সেতু আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের যাওয়া আসাটা সহজ করে দিয়েছে। এই রিক্সাটা আমার জন্য গর্ব। এই রিক্সাই আমার কাছে পদ্মা সেতু, কারণ এই রিক্সা আমার জীবনটাকে সহজ করেছে। আমি বুড়ো বয়সেও চালাতে পারি, আমি অসুস্থ হয়েও চালাতে পারি, আমার জীবনটাকে সহজ করে দিয়েছে এই রিক্সা। ফলে এই রিক্সাই হচ্ছে আমার কাছে পদ্মা সেতু। পদ্মা সেতুর নিরাপত্তা নিয়ে আপনারা যেমন চিন্তিত, এই ব্যাটারি রিক্সা এবং রিক্সার নিরাপত্তা নিয়ে আমরাও সেই রকম চিন্তিত। আমাদেরকে তারপরে বললো ওই যে ব্যাটারি রিক্সা অবৈধ। আমরা তখন বলছিলাম ব্যাটারি বিক্রি কি অবৈধ? না। ব্যাটারি রিক্সা বিক্রি অবৈধ হলে এত দোকানে ব্যাটারি বিক্রি হচ্ছে কেন? ব্যাটারি আমদানি করা কি অবৈধ? না। তাইলে চীন থেকে এত ব্যাটারি আনছেন কেন? ব্যাটারি উৎপাদন করা কি অবৈধ? না। বাংলাদেশের 26টা কারখানায় ব্যাটারি তৈরি করে এবং এই কারখানাগুলো সব সরকারের অনুমোদন নিয়ে। ব্যাটারি উৎপাদন করা অবৈধ নয়, আমদানি করা অবৈধ নয়, বিক্রি করা অবৈধ নয়, ব্যাটারিটা লাগানোটা অবৈধ হয়ে গেল। ওই যে এখন বড় লোকরা মাঝে মাঝে বলেন না, দোকানে গিয়ে জিজ্ঞেস করে হালাল খাবার আছে? দোকানদার গিয়ে জিজ্ঞেস করতো হালাল রোজগার আছে? ঘুষ খাইয়া আপনি পকেট মোটা করছেন আর দোকানে গিয়ে হালাল জিনিস চান। ঠিক তেমনি ব্যাটারি বিক্রি করলেন, ব্যাটারি উৎপাদন করলেন, ব্যাটারি আমদানি করলেন, কইরে বললেন এইটা হালাল তো। এই সমস্ত মানুষ নিয়ে ভাওতাবাজি করার বিরুদ্ধেও আমরা দাঁড়িয়েছি। আমরা কোনো অবৈধ কাজ করতে চাই না, বরঞ্চ অবৈধ কাজকে বন্ধ করতে চাই। বাংলাদেশে ব্যাটারি রিক্সার উপর চাঁদাবাজি করতে গিয়ে কোটি কোটি টাকা যে অবৈধ চাঁদাবাজি হয় ওইটা আমরা বন্ধ করতে চাই। আমরা বলতে চাই ঢাকা শহরে 10 লক্ষ যদি রিক্সা থাকে, এক সময় প্রত্যেক রিক্সার জন্য 1,500 টাকা করে চাঁদা নিত মাসে, দৈনিক 20 টাকা করে চাঁদা নিত। ওইটা হিসাব করে আমরা দেখলাম যে যদি 10 লক্ষ রিক্সা চালককে মাসে 1,500 টাকা করে নেয় তাহলে কত হয়? তাহলে প্রায় 75 কোটি টাকার মতন মাসে তারা আমাদের কাছ থেকে চাঁদা নেয়। এই টাকা একটু আগে বলছিলাম যে এই মধু, এই টাকার মধুর জন্যই তারা সব সময় ওরা চায় এইখানে একটা ভেজাল লেগেই থাকুক, এখানে একটা ভেজাল লেগেই থাকুক। এবং আমরা এই জন্য চাই এই ভেজালটা আমরা বন্ধ করতে চাই। আমরা একটা লাইসেন্স চাই, আমরা একটা নিয়মে চালাতে চাই। ওই 75 কোটি টাকা আমরা চাঁদাবাজকে দিতে চাই না, দরকার হলে এই টাকা আমরা রাষ্ট্রের কাছে দিতে চাই। আমার ঘামের টাকা রাষ্ট্র পাবে। আমার ঘামের টাকা দিয়ে যে রাষ্ট্রের বাজেট হবে সেই বাজেটে আমার ছেলে মেয়ের লেখাপড়া হবে, আমার বাপের চিকিৎসা হবে, আমার বুড়ো বয়সের পেনশন হবে। বলে টাকা আমি রাষ্ট্রকে দিতে চাই, চাঁদাবাজকে দিতে চাই না। তখন চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে যায়, কারণ চাঁদাবাজের মধ্যে একের সঙ্গে আর একজন খুব মিলেমিশে থাকে। তা আমরা এই জন্য বলতে চাই, এই জন্য দাবিতে আমরা বলেছি আমরা লাইসেন্স চাই। 1 নম্বর দাবি লাইসেন্স চাই, আমাদের রেজিস্ট্রেশন চাই, আমরা একটা নিয়মে গাড়িটা চালাতে চাই। 3 নম্বর আমাদের 2 নম্বর বলছি যে আমাদের রিক্সা অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা, গাড়িও যখন প্রথম চালু হয়েছিল গাড়ি তো অনেক অ্যাক্সিডেন্ট করতো, আস্তে আস্তে গাড়ি উন্নত হয়েছে। আমাদের রিক্সাও কিন্তু এখন উন্নত হয়েছে। রিক্সা এখন 3 চাকাতেই ব্রেক আছে, ইচ্ছা করলে রিক্সা এখন আর উল্টে যায় না, এবং ছোট চাকার রিক্সা তো আরো উল্টায় না, এবং যাত্রীরাও পছন্দ করে। আচ্ছা ধরেন যদি যাত্রী না চড়তো তাহলে আমাদের কোনো পাগল কি এই গরমের মধ্যে রিক্সা নিয়ে রাস্তায় ঘুরতো? তার মানে রিক্সা দেখেন তো প্রত্যেকটা রিক্সাতে যাত্রী আছে, এবং যে রিক্সাগুলো খালি আছে তারা এদিক ওদিক তাকায় কখন যাত্রী পাবে এই জন্য। তার মানে যাত্রী আছে বলেই তো রিক্সা চলে। তাহলে আমরা এই যাত্রীদের কাছে বলতে চাই, ভাই তোমার জীবনটাকে সহজ করতে চাই আমরা রিক্সা চালিয়ে, আমাদের জীবনটা যে ওরা কঠিন করে দিতে চায়, তোমরা আমাদের পাশে একটু দাঁড়াবে না? মাকে যে মেয়েটা চললো, মা তুমি তো রিক্সায় চড়েছো, বাচ্চাটা যে রিক্সায় চড়েছে, আমরা যত্নের সঙ্গে তাদেরকে পৌঁছে দেই। আমাদের জীবনটা যখন অতিষ্ঠ করে তোলে আপনারাও একটু আমাদের পক্ষে কথা বললেন, কারণ আপনারা তো আমাদের কাছ থেকে এই সেবাটা নিয়েছেন। এই জন্য আমরা চালক এবং যাত্রী এই দুইজনের মধ্যে একটা সমন্বয় করতে চাই। চালক না থাকলে যাত্রী রিক্সা ব্যবহার করতে পারবে না, যাত্রী না থাকলে চালক চালাতে পারবে না। এবং আমরা দুইজনেই হচ্ছে কিন্তু গরিব মানুষ, এবং গরিব মানুষ বলে দেখেন ওই 10 টাকা ভাড়া না 20 টাকা ভাড়া এটা নিয়ে সে আমার সঙ্গে দরদাম করে।
আর যাদের টাকা আছে, কালকে দেখলাম 4,600 টাকা দিয়ে 1 কেজি ইলিশ মাছ নিয়ে গেছে। ওদের এত টাকা যে 1 কেজি ইলিশ মাছ কিনতে 4,600 টাকা খরচ করতে তাদের অসুবিধা হয় না। কিন্তু যে যাত্রী আমার এখানে চড়ে, তার কাছে 20 টাকা চাইলে বলে 15 টাকা যাওয়া যায় না। সে 5টা টাকার জন্য আমার সঙ্গে দর কষাকষি করে। বলে আমরা এই জন্য কোনো যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করি না। আমরা জানি যাত্রীর দুঃখ আমরা বুঝি, আর যাত্রীকেও বলবো আপনারাও আমাদের দুঃখটা একটু বুঝেন। আমরা দুইজনে দুইজনকে সহযোগিতা করতে চাই, এই ঢাকা শহরকে নিরাপদ রাখতে চাই, বাসযোগ্য রাখতে চাই। খেয়াল করে দেখবেন, ঢাকা শহরে যে রাস্তায় রিক্সা চলে সেই রাস্তায় ছিনতাই হয় কম, যে রাস্তায় রিক্সা চলে সেই রাস্তায় মেয়েদের উপর নির্যাতন হয় কম, যে রাস্তা গলি ফাঁকা, যে রাস্তায় গাড়ি চলে মাঝে মাঝে একটা দুটো প্রাইভেট গাড়ি চলে, ওইখানে কেউ যাওয়ার আগে চিন্তা করে টাকা পয়সাগুলো আবার কেড়ে নিবে না তো কেউ। তো ফলে আমরা রিক্সা চালাই শুধুমাত্র মানুষের জীবনটাকে নিরাপদ করি না, আমরা রিক্সা চালাই রাস্তাটাকেও নিরাপদ করতে চাই। যেখানে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবে, কাকে থামায় মানুষ? হাত দিয়ে একটা রিক্সাকে থামায়। রিক্সা চালক ভাড়ার কথা তোয়াক্কাও করে না, সে কখনো বলেও না এই যে রক্ত পড়তেছে যে মানুষটা, তার কাছ থেকে ভাড়া নেব কেমন করে, সে সাথে সাথে তাকে নিয়ে চলে যায়। ফলে মানবিকতা আমাদেরও আছে, মানুষের প্রতি ভালোবাসা আমাদের আছে। আমরা আপনাদের কাছ থেকেও একটু ভালোবাসা পেতে চাই যে আমরা যে সেবাটা দেই আমাদের একটা স্বীকৃতি দেন। রিক্সাটাকে নিরাপদ করার জন্য 3 চাকায় ব্রেকটা থাকুক, যাতে আমরা ব্রেক করলে রিক্সাটা আস্তে করে থেমে যেতে পারে। যেহেতু ব্যাটারি দিয়ে চলে, রিক্সার দুই দিকে দুইটা যদি লাইট লাগায় দেওয়া যায়, ওটা ইন্ডিকেটর লাইট হয়ে যাবে। ফলে আমরা ডান দিকে যাব না বাঁ দিকে যাব, আমরা ওটা তখন এটা দেখাতে পারবো। তারপরে কি, রিক্সার সামনে অনেকে দেখবেন খুব সুন্দর করে দুটা গ্লাস লাগাইছে, তো এটা থাকলে তো পিছনে কে আছে এটাও একটু দেখা যায়। ফলে আমরা এটাও করতে পারি। আর তার চেয়ে বড় কথা, আমরা এই রিক্সাটাকে ক্রমান্বয়ে একটু থেকে একটু আধুনিক করতে গিয়ে যাত্রীর আরাম এবং স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে দেখবেন কখনো কখনো গদিটা একটু নরম করার চেষ্টা করে। রিক্সা চালকের গদিটা হলো খুব শক্ত, আমাদের পাছার নিচটা শক্ত হয়ে যাবে বসে থাকতে থাকতে, কিন্তু রিক্সায় যে যাত্রী বসে সে যেন একটু আরামে বসতে চায়, এই জন্য তার গদিটাকে আমরা একটু নরম করতে চাই। এইরকম করে আমরা তো আধুনিক করছি। এবং আমাদেরকে যদি একটা ইঞ্জিনিয়ার, আমরা বলেছিলাম সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা ইঞ্জিনিয়ার দেবো, বুয়েটের শিক্ষকদের সঙ্গে কথা বলছি যে স্যার আপনারা একটু গরিব মানুষদের পাশে দাঁড়ান, শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ান, তার মধ্যে অবশ্যই আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আমরা সরকারকে বলেছিলাম একটা নীতিমালা প্রণয়ন করেন, আসেন আধুনিকায়ন করতে গেলে কি কি করতে হয় এবং কত টাকা খরচ করলে আধুনিকায়ন করা হয়। একটা রিক্সাতে 1.5 থেকে 2,000 টাকা খরচ করলে রিক্সাটাকে আধুনিক করা যাবে, রিক্সাটাকে দুর্ঘটনা মুক্ত করা যাবে, রিক্সাটাকে নিরাপদ করা যাবে, এবং রিক্সা দুর্ঘটনা হলে রিক্সা চালকও যে আহত হয় সেও নিজেকে নিরাপদ রাখতে পারবে। আসেন এগুলো নিয়ে আলোচনা করি। আলোচনা বাদ দিয়ে হঠাৎ করে আপনারা বন্ধ করে দেন কেন? বন্ধ করে মানে কেন জানেন? বন্ধ করার ঘোষণা দিলে চাঁদার রেট বেড়ে যায়। ফলে বন্ধ করার ঘোষণার মধ্য দিয়ে তারা অবৈধ রোজগারের রাস্তা খুলতে চায়। আর আমরা বলতে চাই এই সকালে বন্ধ বিকালে খোলা, বিকালে বন্ধ সকালে খোলা, এই নীতি আমরা আর মানি না। আমরা একটা শৃঙ্খলার মধ্যে আসতে চাই। আমাদের ওয়াইদুল কাদের সাহেব হঠাৎ বলছিলেন এই ঢাকা শহরে আর রিক্সা চলতে পারবে না। আমরা তাকে বলছিলাম যে কেন চলতে পারবে না? রাস্তায় রিক্সা চলতে পারবে না। আমরা বলছিলাম যে জনাব একটু দয়া করে বলবেন, রিক্সা যদি রাস্তায় না চলে রিক্সা কোথায় চলবে? রিক্সা চলবে কি আমাদের মন্ত্রী মিনিস্টারদের মাথার উপরে? রিক্সা তো রাস্তায় চলবে। যে মানুষ ট্যাক্স দেয়, এইবার 7,90,000 কোটি টাকার বাজেট হবে, তার মধ্যে 5 লক্ষ কোটি টাকার উপরে ট্যাক্স আসবে মানুষের পকেট থেকে। আমি রিক্সা চালায় গিয়ে একটা বন খাবো, একটা রুটি খাবো, 1 কাপ চা খাবো, একটা বন আর 1 কাপ চা খেলে খরচ লাগে 20 টাকা। রিক্সা চালকরা একটু চায়ের মধ্যে চিনি বেশি খায়, কারণ শরীরে এনার্জি লাগে। এতগুলো লোক বসে আছে, একটা মানুষের দেখেন তো কারো গালে মাংস আছে? সবার গাল ভাঙা। ভাত তো খাই বেশি, তারপর গাল ভাঙা কেন? কারণ পরিশ্রম যেটা হয় এই পরিশ্রমে শরীরে আর কিছু থাকে না। এই জন্য একটা বন খাই, একটা চা খাই, এগুলো খাইতে গেলে 20 টাকা লাগে। ওই 20 টাকার মধ্যে দেখা গেল যে আমাদের 3.25 টাকা থেকে 3 টাকা পর্যন্ত আমি রাষ্ট্রকে ভ্যাট দিয়ে দিই। আমি যাই খাই রাষ্ট্রকে না দিয়ে কিচ্ছু খাই না। আমাদের অনেক মানুষ আছে না, কুকুর বিড়াল পোষে, নিজেরা খাওয়ার সময় যা হয় একটু আদর করে তাকেও একটু দেয়। যাদের বাচ্চা কাচ্চা আছে একটা ডিম যদি খায়, ডিমের একটা কোনা বাচ্চার মুখে দেয়। আমরা রাষ্ট্রটাকে কি সেই রকম যত্ন করি? আমরা নিজে যা খাই সেইখান থেকে ট্যাক্স আমরা রাষ্ট্রকে দেই। তা রাষ্ট্রকে আমি ট্যাক্স দেই, রাষ্ট্র আমাকে সেবা দেবে না?
এই সেবাটা কিভাবে দেবে? এই জন্য আমরা বলছি এমন একটা সিস্টেম করো যাতে আধুনিকায়ন করা যায়, নীতিমালা তৈরি করা যায়, লাইসেন্সের ব্যবস্থা করা যায়, এবং ব্যাটারি চালিত রিক্সা চালকদের প্রয়োজনে আমরা ব্যাচ বাই ব্যাচ ট্রাফিক পুলিশের সঙ্গে বসায় দেব, যে রাস্তার শৃঙ্খলাটা কিভাবে মেনটেন করতে হয়, রাস্তায় কিভাবে শৃঙ্খলা নিয়ে চলতে হয়, ডান দিকে কিভাবে মোড় নেয়, কখন মানুষ বাম দিকে মোড় নিতে পারে, হঠাৎ করে থেমে গেলে কি সমস্যাটা হয়, এগুলো নিয়ে আমরা দরকার হলে একটা ট্রেনিং দেন, আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। এবং আপনারা আমাদেরকে একটা ট্রেনিং দেন, এরপরে আমরা প্রত্যেক এলাকায় আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। আমরা এই রাস্তায় নিজেরা নিরাপদ থাকতে চাই, যাত্রীকে নিরাপদ রাখতে চাই, রাষ্ট্রকে ট্যাক্স দিতে চাই। পরিষ্কার কথা, আমরা নিজের পেট চালাতে চাই, যাত্রীকে নিরাপদে জায়গায় পৌঁছে দিতে চাই, আর রাষ্ট্রকে ট্যাক্স দিতে চাই। এর মাঝখানে অন্য কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। মাঝখানে এসে কেউ চান্দা নিয়ে যাবেন, এইটা আমরা হতে দেব না। 300 বার চাকা ঘুরাইয়া আমি 20টা টাকা রোজগার করি, 10 ফোঁটা 20 ফোঁটা ঘাম ঝরায় আমি 10 টাকা রোজগার করি। আমার ঘামের টাকা, আমার এই চাকা ঘোরানোর টাকা, এইটা একদল চাঁদাবাজ আমার পকেটে থাবা মেরে নিয়ে যাবে, এইটা আমরা হতে দিতে পারি না। এই জন্য আমাদের পরিষ্কার দাবি, নীতিমালা চাই, লাইসেন্স চাই, আধুনিকায়ন চাই, রোড পারমিট চাই, প্রশিক্ষণ চাই। আর কাজ করতে করতে যখন বয়স হয়ে যায়, এই রাষ্ট্রের কাছে আমার কোনো চাওয়া নাই। আমি 30 বছর ধরে রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে গেলাম, বুড়ো বয়সে আমি একটু চিকিৎসা পাবো না? আমি বুড়ো বয়সে একটা পেনশন পাবো না? আমি এত পরিশ্রম করে রোজগার করি, আমি এক জায়গার পণ্য আরেক জায়গায় নিয়ে যাই, এক জায়গার মানুষ আরেক জায়গায় নিয়ে যাই, কিন্তু আমার দুঃখটা আমার ঘর থেকে বাইরে করতে পারি না, দুঃখটা ঘরের মধ্যেই থেকে যায়। তো ফলে এই দুঃখটা দূর করার জন্য রাষ্ট্র কি আমাকে একটু রেশন দেবে না? রাষ্ট্র কি আমাকে একটু সস্তা মূল্যে জিনিস দেবে না? এই যে কোরবানি ঈদ আসবে, মানুষ কেউ গরু কিনবে 20 লাখ টাকা দিয়ে, 30 লাখ টাকা দিয়ে। আমরা পত্রিকায় ছবি দেখবো, রাস্তায় দেখবো, আমরা চিন্তা করব 1 কেজি গরুর মাংস কিনতে গেলে 800 টাকা লাগে, সারাদিনে 400 টাকা জমা দেওয়া, রাস্তার খরচ 200 টাকা, তাহলে 600 টাকা। এর বাইরে আরো 1000 টাকা রোজগার করতে গেলে কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়।